নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিং আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা তরকারির রেসিপি। খুব কম উপকরণে ঝটপট এটাকে বানিয়ে ফেলা যায়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটাকে চেয়ে খাবে, এটুকু আমি বলতে পারি। আর এই অসাধারণ স্বাদের সবজিটা বানানোর জন্য আমাদের লাগবে গাজর আর বিট। প্রায় 8-10টা গাজর আর গোটা চারেক বিট আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে রেডি করে রেখেছি। এবার একটা গ্রেটার দিয়ে বেশ ঘন কুচি করে এগুলোকে আমি গ্রেট করে নেব। অনেক সময় বাচ্চাদের কিন্তু বিট গাজর খাওয়ানো খুব মুশকিল হয়ে যায়, অনেক বাচ্চারাই খেতে চান না। আবার অনেক বড় মানুষও আছেন যারা কিন্তু বিট গাজর একদম পছন্দ করেন না। তো সেক্ষেত্রে এইভাবে যদি একবার তরকারিটা বানিয়ে দেওয়া যায়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে, এটার গ্যারান্টি আমি দিতে পারি। খুব সহজ পদ্ধতিতে এটা আপনারা রান্না করে ফেলতে পারেন। যেটুকু সময় সেটুকু কিন্তু এই বিট গাজর গ্রেট করতেই লাগে, বাকি রান্নাটা হতে হার্ডলি 10 থেকে 12 মিনিট সময় লাগে। তো বিট গাজর খুব ভালোভাবে আমি কুড়িয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মেন রান্নায়। গ্যাসের উপর কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ আন্দাজ মতো সর্ষের তেল। আর রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করব, তাতে রান্নাটার গন্ধ খুব ভালো আসবে। আর তেলটা যেই গরম হয়ে গেছে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি সাদা জিরে, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার ফোড়নটাকে খুব ভালো করে প্রথমে মিনিট খানেকের জন্য মিডিয়াম আঁচে ভেজে নেব। আর ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ আসবে তখন ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব। দুটো মাঝারি মাপের আলুকে কেটে ধুয়ে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আমি, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর আলুটা দেওয়ার সাথে সাথে সামান্য একটু নুনও অ্যাড করে দেব, তাতে করে আলুটা খাওয়ার সময় ফিকে লাগবে না। নুন দেওয়ার কারণে আলুটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। আলুগুলোকে আগে বেশ আধ ভাজা করে নেব, তারপর এর মধ্যে অ্যাড করব গ্রেট করে রাখা গাজর আর বিট। আর এই যে রান্নাটা আমি করছি সেটা সম্পূর্ণ নিরামিষ এবং ভীষণ সহজপাচ্য, খুব তাড়াতাড়ি হজমও হয়ে যায়। আর বিট গাজর স্বাস্থ্যের জন্য কতটা ভালো সেটা আমরা সবাই জানি। খুব বেশি সরঞ্জামও লাগে না এটাকে বানানোর জন্য। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। তো গ্রেটেড গাজর আর বিটটা দেওয়ার পরে আগে মিনিট 2-এর জন্য ভালোভাবে আলু আর মশলার সাথে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন ধীরে ধীরে বিটের রং দিয়ে কিন্তু সমস্ত সবজিগুলো লালচে হয়ে যাচ্ছে, একদম বিটের রংটা নিয়ে নিচ্ছে, দেখতে খুব আই ক্যাচিং হয়। এবার এই সবজিটার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে নুন আর দিয়ে দেব 1 চামচের মতো হলুদ। নুন দেওয়ার কারণে কি হবে, এই সবজিটাগুলোর থেকে অল্প অল্প করে জল বেরোনো শুরু হবে, আর সেই জলেই কিন্তু এই সবজিটা পুরোপুরি মজে যাবে। সেই জন্য খুব একটা সময় লাগবে না, এক্সট্রা কোনো জল এখানে আমরা অ্যাড করব না। আর যেহেতু খুব ঘন কুচি করে এটাকে কাটা হয়েছে, গ্রেট করা হয়েছে, তো সেই জন্য সবজিগুলো মজতে একটুও কিন্তু সময়ও লাগবে না। কড়াইতে যাওয়ার পরে হার্ডলি মিনিট 10-এর মধ্যেই কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবার দেখুন নুন দেওয়ার কারণে সবজিগুলোর গা দিয়ে অল্প অল্প জল রিলিজ হওয়া শুরু হয়েছে। এই অবস্থায় কি করব, ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে মিনিট 4-এর জন্য মিডিয়াম ফ্লেমে সবজিটাকে ছেড়ে দেবো। এই মিনিট 4-5-এর মধ্যেই কিন্তু এই সবজিটা বেশ ভালো মতো মজে আসবে এবং এক জায়গায় আসা শুরু হয়ে যাবে। চেহারা দেখেই আপনারা বুঝতে পারছেন যে সবজিটা কিন্তু অনেকাংশে মজে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা, 2টো লঙ্কা এখানে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এইবার আর ঢাকা চাপা দেওয়ার প্রয়োজন নেই, কারণ সবজি একদম নরম হয়ে গেছে। এবার ঢাকা না দিয়ে মিডিয়াম ফ্লেমেই এটাকে রান্না করতে থাকবো। একটুখানি টেস্ট চেক করার পর আমার মনে হলো নুন আরেকটু দিতে হবে, তাই আমি আরেকটু নুন দিয়ে দিলাম। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি আমি এখানে অ্যাড করছি। রান্নায় চিনি পছন্দ না করলে স্কিপ করতে পারেন, কিন্তু অল্প চিনি দিলে নিরামিষ রান্নার ক্ষেত্রে পার্টিকুলারলি স্বাদ খুব ভালোভাবে ব্যালেন্স হয়, তাই অল্প চিনি দিয়েছি। এইবারে রান্নাটা মোটামুটি রেডি। ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছু ভাজা চিনেবাদাম। খাওয়ার সময় বাদাম মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। বেশ কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘি, গরম মশলা আর চিনেবাদামটা একদম শেষ পর্যায়ে এসে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি। বিট গাজরের তরকারি সার্ভ করার জন্য একদম রেডি। আর এটা একদম তৈরি হয়ে গেছে বোঝার জন্য যখন এটাকে খুন্তি দিয়ে নাড়বেন দেখবেন এটা কড়াই থেকে নিজেই ছেড়ে আসছে এবং এক জায়গায় এটা অ্যাসেম্বল হয়ে যাচ্ছে, তাতেই বুঝতে হবে এটা কিন্তু একদম রেডি হয়ে। আর এই সবজিটা দিয়ে আপনি ভেজিটেবল চপও বানাতে পারেন, স্টাফিং হিসেবে ব্যবহার করতে পারেন, স্যান্ডউইচের মধ্যে দিতে পারেন। এক কাজে কিন্তু অনেক কাজ হবে। একবার বানিয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। রেসিপি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।